তাদের বিরুদ্ধে আমাদের পরিবেশ অধিদপ্তরের নিয়মিত মোবাইল কোর্ট সেটা পরিচালিত হচ্ছে। তো আজকেও আমাদের যে নিয়মিত কার্যক্রম মোবাইল কোর্টের তারই অংশ হিসেবে আমরা এই উপজেলার এখানে কেল্লা এলাকায় এসেছি। তো এখানে যা অবৈধ ইটভাটা আছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং চলবে। পাশাপাশি সরকার ঘোষিত সাভার ডিগ্রেডেড এয়ার শিট, যেখানে আপনারা হয়তো জেনে থাকবেন যে সর্বশেষ অভিযানে গিয়ে আমরা সেখানে বাধার সম্মুখীন হয়েছিলাম। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা সেদিন অভিযান পরিচালনার কথা ছিল, সেদিন সম্ভব হয়নি। কিন্তু আমাদের নিয়মিত যে অভিযান সেটা চলছে এবং চলবে, এবং সাভার, ধামরা এবং ঢাকা জেলার আওতাধীন এলাকা সমূহে নিয়মিত অভিযান পরিচালিত হবে। ওনাদের তো ওনাদের কাগজপত্র আমরা দেখছি, পরীক্ষা করছি। যদি লিগাল থাকে সেগুলো আমরা আইনের মধ্যে থেকেই সেটা জরিমানা বা অন্য যে কোনো পেনাল্টি গুলো আমরা করছি। আমরা দেখেছি এই ইট ভাটাটি মানুষের অনেক বড় লাইসেন্স ছাড়পত্র বাতিল করা হয়েছিল, তবে 1 বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আসলে লাইসেন্স ছাড়পত্র বাতিলের পরেও কিভাবে তারা কার্যক্রম চালাচ্ছে? তারা মহামান্য হাইকোর্টে একটা আপিল করেছিল। সেই আপিলে একটা স্থিতি ব্যবস্থার আদেশ ছিল। সেই আদেশের প্রেক্ষিতে তারা 3 মাস চালিয়েছে, কিন্তু ওটার পরে তারা পরিচালনা করার সুযোগ নেই। ওনারা এই সম্প্রতি এই ইটভাটাটা চালু করেছে, যেটা আইনগতভাবে তারা করতে পারেন না। এটার প্রেক্ষিতে আমরা অভিযানটা পরিচালনা করি। এই অভিযান অব্যাহত থাকবে? হ্যাঁ, আমরা আজকেই এই এরিয়াতে আরো অনেক জায়গায় যেগুলো আমাদের কাছে অবৈধ তালিকা রয়েছে, সেই অবৈধ তালিকা থেকে আমরা অভিযান করবো। কতগুলি অবৈধ ইটভাটা আছে মনে করেন সাভার এবং ধামরা এলাকায়? ধামরাইতে স্পেসিফিক কতগুলো আছে এটা যদি আপনারা তথ্য দিতে